মানতে হবে, এইডস রোগী অরুণাকে পাড়াছাড়া করতে হবে, আমাদের দাবি মানতে হবে, এইডস রোগী অরুণাকে পাড়াছাড়া করতে হবে, এইডস রোগী অরুণাকে পাড়াছাড়া করতে হবে। বিজন দত্ত হুঁশিয়ার, বিজন দত্ত হুঁশিয়ার, বিজন দত্ত বাড়ি ছাড়ো, এইডস রোগী অরুণাকে পাড়াছাড়া করতে হবে। দিদি, দিদি কি হয়েছে? দিদি কি হয়েছে? এই যা এক গ্লাস জল নিয়ে। কি হয়েছে দিদি? কি হয়েছে তোমার? কি হয়েছে? এই দে দিদি, একটু জল খাও। দিদি কাঁদছো কেন? দিদি কি হয়েছে তোমার? কি হয়েছে? কি ব্যাপার? এসবের মানে কি? সেটা আপনি গাড়ি থেকে নেমে আসলে জানতে পারবেন। আচ্ছা বলুন না, ব্যাপারটা কি হয়েছে বলবেন তো? আরে আপনি নামুন না, আগে নেমে আসুন। বলুন কি বলবেন? আপনার মেয়ে এইডসের রোগী, আমরা এপারে ওকে থাকতে দেব না। একদম, উনি একদম ঠিক কথা বলেছেন। আপনাকে পাড়া ছেড়ে যেতেই হবে, যেতেই হবে আপনাকে পাড়া ছেড়ে। আরে শান্ত হন, শান্ত হন। আমার মেয়ের রক্তে এইডসের জীবাণু পাওয়া গেছে আর আমি জানতে পারলাম না। আপনারা কি করে জানলেন? অরুণা আমাদের রক্তদান শিবিরে রক্ত দিয়েছিল, সেই রক্তে এইডসের জীবাণু ধরা পড়েছে। চাইলে সেই রিপোর্টও আপনাকে দেখাতে পারি। আপনাকে ছেড়ে যেতেই হবে পাড়া। হ্যাঁ যেতেই হবে, যেতেই হবে। ঠিক আছে, আপনারা শান্ত হন। আমি নিজে গিয়ে আমার মেয়েকে রক্ত পরীক্ষা করাবো, আর রক্তে যদি জীবাণু পাওয়া গিয়ে থাকে নিশ্চয়ই তার চিকিৎসা করাবো। তার জন্য এই পাড়া ছেড়ে যেতে হবে কেন বলুন তো? আর এইভাবে পথ অবরোধ করছেন আপনারা। আমার বাড়িতে যেতে পারতেন। আমরা আপনার বাড়ি গিয়েছিলাম, আপনার দেখা পাইনি। ঘরে যেতে পারতেন। অরুণা সে সুযোগ আমাদের দেয়নি, উল্টে বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমাদের শেষ কথা, আপনাকে অরুণাকে পাড়া ছেড়ে যেতেই হবে, আর এটাই শেষ কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনারা সবাই শান্ত হন। আমাকে 7 দিন সময় দিন, তার মধ্যে আমি আমার মেয়েকে নিয়ে পাড়া ছেড়ে চলে যাব। এখন তো বলছেন, পরে আবার না করবেন না তো? কারণ বড় লোকদের তো আবার কথার দাম থাকে না, পরে আবার কি না কি করে বসে। হ্যাঁ ঠিক 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 ঠিকই বলেছে, ঠিকই বলেছে। তোমরা একটু একটু শান্ত হও। স্যার যখন 7 দিন টাইম দিয়েছে, আমরা 7 দিন অপেক্ষা করব। চলো এখন সবাই চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। মা অরুণা, তোর কি হয়েছে? বাপি, বাপি, বাপি তুমি এসেছো? বাপি, বাপি, বাপি ওরা সব কি সব বলছে? বাপি আমার নাকি কঠিন রোগ হয়েছে। কাঁদিস না মা, কাঁদিস না। আমি তোকে নিজে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোর রক্ত পরীক্ষা করাবো। ওদের কথায় বাড়ি ছেড়ে যাব নাকি? এটা কি মগের মূল্য পেয়েছে নাকি? কিন্তু বাপি, বাপি আমার যদি সত্যি এইডস রোগ হয়ে থাকে তাহলে তাহলে কি হবে বাপি? আমি তো চিকিৎসা করাবো, ডাক্তারের কাছে নিয়ে যাব। তুই আমার একমাত্র সন্তান। আমার সব কিছুর বিনিময়ে তোকে সুস্থ করে তুলবই, তোকে সুস্থ করে তুলবই। তুই কাঁদিস নে মা। টেবিলে খাবার রাখা আছে, তুই খেয়ে নে যা। আমি কিন্তু খেয়ে এসছি। কিন্তু তুমি তো অনেক ক্লান্ত বাপি, অনেকটা পথ এলে তুমি। ক্লান্ত নই মা। আমার এখন
অনেক কাজ, অনেক কাজ। তোমার দিদিকে ডাকো। দিদি দরজায় এসো, কে এসছে? কে? সাত সকালে আপনি? আমি। এই রিপোর্টটা তোমার বাবাকে দিও। কি আছে এই রিপোর্টে? তোমার ব্লাড রিপোর্ট। আচ্ছা, আপনাদের খেতে কোনো কাজ নেই? সাত সকালে চলে এসেছেন এভাবে বিরক্ত করতে? শোনো, ভদ্রলোকের মেয়ে ভদ্রভাবে কথা বলবে। লিসেন, ভদ্রতা অন্তত আমাকে শেখাতে আসবেন না। যান এখান থেকে, বিদায় হন। যাচ্ছি, কিন্তু সময় আসলেই বোঝা যাবে কে কোথায় যাবে। দিদি ওই লোকটা ভালো না, কেন মুখ লাগাচ্ছ? তুই থামবি? সব ব্যাপারে মোড়ালি করবি না কিন্তু পুতুল। যা ঘরে যা, বাপে এক্ষুনি বেরোবে, দেখ গিয়ে কিছু লাগবে কিনা। ডিসকাস্টিং। সবসময় আমাকেই বলবে। বাপে না, এটা ধরো। কি এটা? ওই সুব্রত দিয়ে গেছে। সুব্রত? এতে নাকি আমার ব্লাড রিপোর্ট আছে। তুমি একটু দেখে নাও বাপি, আমি একটু বেরোচ্ছি। না, তুমি এখন কোথাও যাবে না, তুমি আমার সাথে ল্যাবে যাবে। আমি নতুন করে তোমার রক্ত পরীক্ষা করাবো।
এই রিপোর্ট আমি বিশ্বাস করি না। ঠিক আছে বাপি, তুমি যাবার সময় আমাকে একটু ডেকে নিও। হ্যালো হ্যালো সুমন, কেমন আছিস? ভালো। কোথায় আছিস তুই? এই তো থাইল্যান্ডে আছি রে। তোর খবর কি? ভালো না। আচ্ছা, তুই সুদীপ্তর কোনো খবর জানিস? না, কিন্তু শুনেছি ও এখন সিঙ্গাপুরে আছে। আচ্ছা, ওর নাম্বারটা আমাকে জোগাড় করে দিতে পারবি রে? অরুণা, আমি একটা মিটিং আছি রে, আমি একটুখানি ফ্রি হই তোর সঙ্গে কথা বলছি। ওকে, বাই। মা অরুণা, আমি বেরোচ্ছি কিন্তু। আসছি বাপি। দিদির শরীরটা ভালো না দাদু, তুমি গাড়ি করে বাড়ি দিয়ে যেও কিন্তু। তুই তো দেখছি একেবারে পাক্কা ভুঁড়ি হয়ে গেছিস। ঠিক আছে, আমার ড্রাইভার দিদিকে পৌঁছে দিয়ে যাবে, ঠিক আছে? তোরা সাবধানে থাকিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, টাটা। টাটা। চলো বাপি। হ্যাঁ চলো। টাটা। কি ভিডিও সাহেবের আসতে দেরি হবে, তাই এই খাবারটা পাঠালো। ও জানিস জয়া, দিদির না কিছু একটা হয়েছে। সবসময় কেমন যেন মন মরা হয়ে থাকে, আর মেজাজটাও খিটখিটে হয়ে গেছে। তুই ঠিক বলেছিস, আমারও তাই মনে হয়। তবে কি একটা রোগ ধরেছে শুনেছি। তুই কি করে বুঝলি? কেন শুনলি না? এইডস নাকি সব বলছিল। কি এই রোগ? আমাদের গ্রামে তো কোনদিন শুনিনি। আরে গ্রাম শহরের অনেক তফাৎ। এখানে কত বড় বড় ডাক্তার আছে, সব ইংরেজি রোগগুলো ভেবে বের করে। ঠিক বলেছিস। এই কদিন দাদুও কেমন চুপচাপ হয়ে গেছে। আমার মনে হয় রোগটা না খুব কঠিন, তাই দাদুও খুব চিন্তায় পড়েছে। ঠিক বলেছিস। বলছি, তোকে একটা কথা বলছি, তুই কিন্তু দিদি দাদু কাউকে বলবি না। ঠিক আছে, বল। আমার পাড়ার ক্লাবের একটা ছেলে ডেকে বলল যে তুই আর জয়া এই বাড়ি থেকে চলে যা। বা জয়া অরুণাদির কি মারাত্মক রোগ হয়েছে, থাকলে তোর আর আমার হবে। তাই নাকি?
সত্যি কি আমি এইডস রোগে আক্রান্ত হয়েছি? আর যদি হয়ে থাকি তবে আমি আর এই জীবন রাখবো না, তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেব। এতে আমার বাপের সম্মান রক্ষা হবে। হ্যালো হ্যালো, কে? হ্যালো, আমি সুমন বলছি রে। হ্যাঁ বল। কি রে, কি ব্যাপার? কখন থেকে ফোন করছি, ফোনটা ধরছিস না কেন? সরি সুমন, আমি ভালো নেই। আমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি সুমন। শিবরা আমাকে সব জানিয়েছে রে। তোর ভেঙে পড়ার কিছুই হয়নি। মনকে একটু শক্ত কর, সঠিক চিকিৎসা হলে তুই ভালো হয়ে যাবি রে। আর আমাদের দেশে এই রোগটা নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে। আমরা সবাই তোর পাশে আছি, প্লিজ ভেঙে পড়িস না। সুমন, সুমন, আমি আর পারছি না রে। আমি বড্ড একা একা হয়ে গেছি আমি। আবার কাঁদে। শোন, তুই রাতে তোর বাপিকে ফোনটা ধরিয়ে দিস। আমি একজন বড় ডাক্তারের নাম ও তার ঠিকানা বলে দেবো। উনি অনেক বড় চিকিৎসক রে। আর হ্যাঁ, সুদীপ্তর নাম্বারটা আমি পাইনি রে, পেলে তোকে অবশ্যই জানিয়ে দেবো। ডোন্ট ওয়ারি। এখন রাখছি, বাই।